ওম শান্তি। আজকের তারিখ হলো 17/2/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন অমরলোক স্থাপনের নিমিত্ত হয়েছ, যেখানে কোনো দুঃখ বা পাপ হবে না। ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড। প্রশ্ন: গডলি ফ্যামিলির ওয়ান্ডারফুল চমকপ্রদ প্ল্যান কোনটি? উত্তর: গডলি ফ্যামিলির প্ল্যান হলো ফ্যামিলির প্ল্যানিং করা, এক সত্য ধর্ম স্থাপন করে অনেক ধরনের বিনাশ করা, মানুষ ব্যর্থ কন্ট্রোল করার জন্য প্ল্যান তৈরি করে থাকে। বাবা বলেন, ওদের প্ল্যান অনুসারে কাজ হবে না, আমি এসে নতুন দুনিয়া স্থাপন করি। বাকি সব আত্মারা তখন উপরে ঘরে চলে যায়, অল্প সংখ্যক আত্মারাই থাকে। ওম শান্তি। এটি একটি বাড়িও, ইউনিভার্সিটিও এবং ইনস্টিটিউশনও। বাচ্চারা, তোমাদের আত্মা জানে যে উনি হলেন শিব বাবা। আত্মারা হলো সালরাম। যার শরীরে আছে শরীর বলবে না যে আমার আত্মা, আত্মা বলে আমার শরীর। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী। এখন তোমরা নিজেদের আত্মা বলে জেনেছ। আমাদের বাবা শিব, তিনি হলেন সুপ্রিম ফাদার। আত্মা জানে তিনি আমাদের সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার এবং সুপ্রিম গুরু। ভক্তি মার্গেও আহ্বান করে বলে থাকে ও গড ফাদার। মৃত্যুর সময়ও ডেকে বলে হে ভগবান, হে ঈশ্বর। আহ্বান করে, তাই না? কিন্তু কারো বুদ্ধিতে যথার্থ রীতিতে বসেনি। ফাদার তো সব আত্মাদেরই একজনই, তারপরেও ডেকে বলে হে পতিত পাবন। সুতরাং তিনি একজন গুরু, ডেকে বলে আমাদের দুঃখ থেকে মুক্ত করে শান্তিতে নিয়ে চলো। সুতরাং তিনি একজনই বাবা। পতিত পাবন এবং সদ্গুরু সৃষ্টি চক্র কীভাবে ঘোরে, মানুষ 84 জন্ম কীভাবে নিয়ে থাকে, অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি তিনি এসে শোনান। সেই জন্য তিনি সুপ্রিম টিচার। অজ্ঞতার বাবা আলাদা, টিচার আলাদা, গুরু আলাদা হয়। অসীম জগতের বাবা, টিচার এবং সদ্গুরু একজনেই। কত পার্থক্য! অসীম জগতের পিতা বাচ্চাদের অনন্ত অধিকারী প্রদান করেন। লৌকিক পিতা সীমিত উত্তরাধিকার দিয়ে থাকে, সেখানে পড়াশোনা সীমিত। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে কেউ জানে না, এটাও কেউ জানে না। লক্ষ্মীনারায়ণ কীভাবে রাজ্য পেয়েছিল, কত সময় ধরে রাজ্য শাসন করেছিল, ত্রেতায় রাম সীতা কতদিন রাজ্য করেছিল, কিছুই জানে না। এখন বাচ্চা, তোমরা বুঝেছো যে অসীম জগতের বাবা এসেছেন আমাদের শিক্ষা প্রদান করতে। এরপর বাবা সদ্গতির পথও বলে দেন। বাবা বলেন, তোমরা 84 জন্ম নিতে নিতে পতিত হয়ে যাও, এখন পবিত্র হতে হবে। এটা হলো তোমার প্রধান দুনিয়া। প্রত্যেক জিনিসকে শত রজ এবং তোমার মধ্য দিয়ে আসতে হবে। এই যে সৃষ্টি, তারও আয়ু আছে। নতুন থেকে পুরানো, পুরানো থেকে আবার নতুন হয়, এটা তো সবাই জানে। ভারতেই সত্যযুগ ছিল, সেখানে দেবী দেবতা রাজ্য ছিল। আচ্ছা, তারপর ওদের কি হয়েছে? ওরা পুনর্জন্ম নিয়ে শতপ্রধান থেকে শত থেকে রজতমতে এসেছে। এতবার জন্ম নিয়েছে। ভারতে 5000 বছর আগে যখন লক্ষ্মী নারায়ণ রাজ্য ছিল, তখন ওখানে মানুষের গড় আয়ু ছিল 125 থেকে 150 বছর। তাকে বলে অমর লোক। ওখানে কখনোই অকালে মৃত্যু হয় না, এটা হলো মৃত্যুলোক। অমরলোক, মানুষ অমর হয়, আয়ু বৃদ্ধি পায়। সত্যযুগে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, তাকে বলে নির্বিকার ওয়ার্ল্ড। এখন হলো বিকারগ্রস্ত ওয়ার্ল্ড। বাচ্চারা, তোমরা এখন জানো আমরা শিব বাবার সন্তান। উত্তরাধিকার শিব বাবার কাছ থেকে পাওয়া যায়। এই দাদাও অর্থাৎ ব্রহ্মা, ওই দাদার গ্র্যান্ড ফাদার কাছ থেকে উত্তরাধিকার পায়। ড্যাডির অর্থাৎ পিতার প্রপার্টির উপর সবার অধিকার থেকে। ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা। আদম আর ইভ, আদম বিবি। অসীম জগতের পিতা হলেন নিরাকার গড ফাদার, প্রজাপিতা হলেন সাকার ফাদার। এনার নিজের শরীর আছে, শিব বাবার নিজের শরীর নেই। সুতরাং তোমরা ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাও। দাদার অর্থাৎ পিতামহ সম্পত্তি তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে, তাই না? ব্রহ্মা বাবার মাধ্যমে তোমরা শিব বাবার দ্বারা মানুষ থেকে দেবতা হয়ে উঠছ। শিখ ধর্মগ্রন্থে ওরা তার মহিমা করেছেন। মানুষকে দেব দেবী পরিণত করতে ঈশ্বর বেশি সময় লাগে না। গুরু গ্রন্থে অনেক মহিমা করা হয়েছে, যেমন বাবা বলেন অল্পকে স্মরণ করলে বাদশাহী তোমাদের। এমনকি গুরু নানকও বলেছেন ঈশ্বরের নাম জপ করো, সুখ পাবে। ওই নিরাকার অলকাল মূর্ত বাবারই মহিমা ওরা গেয়ে থাকে। বাবা বলেন আমাকে স্মরণ করলে সুখ প্রাপ্ত হবে। সবাই পিতাকে স্মরণ করে। যখন লড়াই শেষ হবে, লক্ষ্মীনারায়ণ রাজ্যে শুধু একটি ধর্ম থাকবে, এটাই বোঝার বিষয়। ভগবানুবাস পতিত পাবন জ্ঞানের সাগর ভগবানকেই বলা হয়। উনি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। আমরা যখন বাবার সন্তান, নিশ্চয়ই আমাদের সুখে থাকা উচিত। প্রকৃতপক্ষে ভারতবর্ষের এই সত্য জায়গায় ছিল, বাকি সব আত্মারা শান্তিধামে ছিল। এখন তো সব আত্মারাই এখানে আসছে। এরপর আমরা গিয়ে দেবী দেবতা হব। স্বর্গেও পাঠ পেলে করতে হয়। এই পুরানো দুনিয়া হলো দুঃখ ধাম, নতুন দুনিয়া সুখধাম। ঘর যখন পুরানো হয়ে যায়, তখন ওখান থেকে ইঁদুর সাপ ইত্যাদি বেরিয়ে আসে। এই দুনিয়াও তেমন হয়ে গেছে। এই কল্পের আয়ু 5000 বছরে। এখন এর অন্তিম সময় গান্ধীজিও চাইতেন যে নতুন দুনিয়া দিল্লি হোক, রাম রাজ্য হোক। কিন্তু এই কাজ করার বাবার দেবতাদের রাজ্যকেই রাম রাজ্য বলে। নতুন দুনিয়াতে অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে।
রাধাকৃষ্ণ দুজনেই ভিন্ন ভিন্ন রাজধানীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা লক্ষ্মীনারায়ণ হন। এই সময় তারা নিশ্চয়ই তেমন কর্ম করছে। বাবা তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি সম্পর্কে বসে বুঝিয়েছেন। বা রাবণ রাজ্যের মানুষ যে কর্ম করে তা বিক্রম হয়ে যাবে, সত্য যুগে কর্ম অকর্ম হয়ে যায়। গীতাতেও এই বিষয়ে বলা হয়েছে, কিন্তু সেখানে নাম বদলে দেওয়া হয়েছে, এটাই হলো ভুল। কৃষ্ণ জয়ন্তী হয় সত্যযুগে, শিব হলেন নিরাকার পরমপিতা। কৃষ্ণ সাকার মানুষ, প্রথমে শিব জয়ন্তী তারপর কৃষ্ণ জয়ন্তী ভারতেই পালন করা হয়। ভক্তি মার্গের শিবরাত্রি বলা হয়। বাবা এসে ভারতকে স্বর্গের রাজ্য দিয়ে থাকেন। শিব জয়ন্তীর পরে উদযাপিত হয় কৃষ্ণ জয়ন্তী। এই দুইয়ের মাঝখানে উদযাপন হয় রাখি, কেননা পবিত্র প্রয়োজন। পুরানো দুনিয়ার বিনাশও হওয়া চাই, তারপর লড়াই শুরু হলে সব শেষ হয়ে যাবে আর তোমরা এসে নতুন দুনিয়াতে রাজত্ব করবে। তোমরা এই পুরোনো দুনিয়ার মৃত্যু লোকের জন্য পড়াশোনা করছো না, তোমাদের পড়াশোনা হলো নতুন দুনিয়ার অমর লোকের জন্য। এই রকম কোনো কলেজ হবে না এখন। বাবা বলেছেন মৃত্যু লোকের অন্তিম সময় এখন, সেই জন্য দ্রুততার সাথে পঠন করে বিচক্ষণ হতে হবে। উনি বাবা পতিত পাবন শিক্ষা প্রদান করেন। সুতরাং এটা হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, ভগবানুবাস, তাই না? কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, সেও শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করে। এই সময় সবাই ভারত ভবিষ্যতের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করে নিচ্ছেন, কেননা যত পূর্বে ততই উত্তরাধিকার প্রাপ্ত হবে, না পেলে পথ কম হয়ে যাবে। যেখানেই থাকো না কেন ঈশ্বরীয় পড়াশোনা করো। মুরলি তো বিদেশেও যায়, বাবা রোজ সাবধান থাকার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো, এর দ্বারা তোমাদের বিক্রমের বিনাশ হবে। আত্মার মধ্যে যে খাদ জমা হয়ে আসে তা বেরিয়ে যাবে। আত্মাকে 100% পিওর হতে হবে। এখন আত্মা ইমপিওর। ভক্তি তো মানুষ অনেক করে থাকে, তীর্থে যায়, মেলা তো লক্ষ মানুষ যায়, এত জন্মান্তর ধরে চলে আসছে, পরিশ্রম করে কত মন্দির ইত্যাদি করে তারপর সিঁড়ি দিয়ে নামতে থাকে, অধঃপতন হওয়া। এখন তোমরা জানো আমরা চড়তি কলার দ্বারা সুখ থামে যাব, তারপর আবার নিচে নামবো, কলা ক্রমশ হ্রাস পেতে থাকে। একটা নতুন বাড়ি চাকচিক্য 10 বছর পরে অবশ্যই কমে যায়। তোমরা নতুন দুনিয়া সত্যযুগে ছিল, 1250 বছর ধরে রামরাজ্য শুরু হয়েছিল, এখন তো সম্পূর্ণ সমপ্রদান হয়ে গেছে, জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে, দুনিয়া পুরানো হয়ে গেছে। ওরা তো ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কত পরিকল্পনা করে বিমর্ষ হয়ে পড়ে। এই প্ল্যানিং তো গডফাদারের কাজ। সত্যযুগে 9-10 লক্ষ মানুষ থাকবে, বাকি সবাই নিজের ঘর সুইট হোমে চলে যাবে। এই হলো শ্রী ফ্যামিলি প্ল্যানিং। এক ধর্মের স্থাপনা, বাকি সব ধর্মের বিনাশ। বাবা নিজের কাজ করে চলছেন। ওরা বলে অর্থাৎ লৌকিক যদিও বিকারে যাও, সন্তান যেন না হয়, এসব করে কখনোই কিছু হবে না। এই প্ল্যানিং অসীম জগতের বাবার হাতে রয়েছে। বাবা বলেন আমি দুঃখধামকে সুখধাম বানাই। প্রতি 5000 বছর পরে আমি আসি কলিযুগের শেষে আর সত্যযুগের প্রথমে। এখন হলো সঙ্গম, যখন পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়া তৈরি হয়, পুরনো দুনিয়ার বিনাশ ঘটিয়ে নতুন দুনিয়া স্থাপন করা হয়। এটা একমাত্র বাবার কাজ। সত্যযুগে একটাই ধর্ম ছিল, এই লক্ষ্মীনারায়ণের বিশ্বের মালিক মহারাজের মানে ছিল। এটাও তোমরা জানো। এই মালা কার তৈরি? সবার উপরে শিব বাবা, তারপর যুগল দানা ব্রহ্মা সরস্বতী। ওনাদের এই মালা যা বিশ্বকে নরক থেকে স্বর্গ, পতিত থেকে পাবন করে তোলে। যে সার্ভিস করে চলে যায় তার কথাই স্মরণে থাকে। সুতরাং বাবা বুঝান সত্যযুগে তোমরা পবিত্র ছিলে, তাই না? পবিত্র মার্গ পবিত্র ছিল। সুখে কেউ বাবাকে স্মরণ করে না, দুঃখেই সবাই স্মরণ করে। বাবা হলেন মুক্তিদাতা, দয়াশীল, ব্লিসফুল অর্থাৎ সুখদাতা। তিনি এসে সবাইকে জীবন মুক্তি দিয়ে থাকেন। তাকেই আহ্বান করে বলা হয় তুমি এসে আমাদের সুইট হোমে নিয়ে চলো, এখনই সুখ নেই। এ হলো প্রজার উপর প্রজা রাজ্য শাসন। সত্যযুগে রাজ্য রানী প্রজা থাকে। বাবা বলেন দেখো তোমার কেমন বিশ্বের মালিক হয়ে উঠো, ওখানে তোমাদের কাছে অগাধ ধন থাকে। সোনার তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি হয়, মেশিন থেকে সোনার ইট বেরিয়ে আসে, তারপর তার উপরে হিরে রথ দিয়ে প্রশ্ন বানানো হয়। দাপড়েও কত হিরে ছিল যা লুট করে নিয়ে গেছে, এখন তো অল্প সোনাও দেখা যায় না। এসবই ড্রামায় নির্ধারিত। বাবা বলেন আমি প্রতি 5000 বছর পরে আসি, পুরানো দুনিয়ার বিনাশের জন্য অটোমেটিক বোমা ইত্যাদি তৈরি হয়েছে। এটা হলো সায়েন্স বুদ্ধি দিয়ে এমনই সব জিনিস আবিষ্কার করেছে যার দ্বারা নিজের এই ফুলকে বিনাশ করবে। এসব রেখে দেওয়ার জন্য তৈরি হয়নি। রিহার্সাল চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে, ততক্ষণ লড়াই হবে না। প্রস্তুতি চলছে লড়াইয়ের সাথে ন্যাচারাল ক্লাইমেটিও হবে। এত মানুষ থাকবে না। এখন বাচ্চাদের এই পুরোনো দুনিয়াকে ভুলে যেতে হবে। যদি শুধু সুইট হোম স্বর্গের বাদশাহীকে স্মরণ করতে হবে,
যেমন নতুন ঘর তৈরি হলে বুদ্ধিতে শুধু নতুন ঘরেই স্মরণে থাকা, তাই না? এখন নতুন দুনিয়ার স্থান হচ্ছে, বাবা বলেন সবার সদ্গতি দাতা, সব আত্মারা চলে যাবে, শুধু শরীর এখানে রয়ে যাবে। আত্মা পবিত্র হবে বাবার স্মরণ দ্বারা, পবিত্র অবশ্যই হতে হবে। দেবতারা পবিত্র, তাই না? তাদের সামনে কখনো বিড়ি তামাক ইত্যাদি রাখা হয় না। ওরা হলো বৈষ্ণব। সত্যযুগে বিষ্ণুপুরী বলা হয়, ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, এটা হলো ভিসস ওয়ার্ল্ড। এখন ভাইসলেস ওয়ার্ল্ডে যেতে হবে, সময় অল্প। এটা নিজেরাই বুঝেছো যে অটোমেটিক বোমা দ্বারা সব কিছু শেষ হয়ে যাবে, লড়াই তো হবেই। ওরা বলে আমাদের কেউ প্রেরণা দেয় যা আমরা বানিয়ে থাকি। ওরা জানে যে নিজের কুলেরই বিনাশ করতে চলছে, কিন্তু না বানিয়ে থাকতে পারে না। সংকটের দ্বারা বিনাশ, এও ড্রামায় নির্ধারিত। বিনাশ সামনে অপেক্ষা করছে, জ্ঞান যজ্ঞের দ্বারাই বিনাশ প্রচলিত হয়েছে। এখন তোমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছো। এই পুরনো দুনিয়ার শেষ হয়ে যায়, নতুন করে হবে। এই চক্র ঘুরতেই থাকে। হিস্ট্রি মাস্ট রিপিট। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় ধর্ম, এরপর ইসলাম, বৌদ্ধ ইত্যাদি ধর্ম এসেছে। বিনাশের পরে নিশ্চয়ই প্রথম নম্বরে আসবে সনাতন ধর্ম। বাচ্চারা, তোমাদেরকে কে পড়াচ্ছেন? নিরাকার শিব বাবা, উনি শিক্ষক এবং সদ্গুরু। তিনি এসেই শিক্ষা প্রদান করেন। সেই জন্যই লেখা হয়েছে শিব জয়ন্তী থেকে গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী থেকে শ্রীকৃষ্ণ জয়ন্তী। শিব বাবা সত্যযুগে স্থান করেন, কৃষ্ণপুরী সত্যযুগকে বলা হয়। তোমাদের কোনো সাধু সন্ত মানুষ পড়াচ্ছে না। ইনি হলেন দুঃখ হরণকারী, সুখকর্তা, অসীম জগতের পিতা। 21 জন্মের জন্য তোমাদের উত্তরাধিকার প্রদান করেন। বিনাশ তো হবেই, এই সময়ে বিনাশ জন্যই বলা হয়। কারো সম্পদ ধুলায় মিশে যাবে, কারো সম্পদ সরকার নিয়ে নেবে, চুরি রাহাজানি সব হবে, আগুনও লাগবে। এই যজ্ঞে সব সাহা হবে। কোথাও অল্প অল্প আগুন লাগলেও এখন তার নিভে যাবে। এর জন্য কিছু সময় দিতে হবে। সব নিজেদের মধ্যে লড়াই করবে, ছড়ানোর জন্য কেউ থাকবে না। রক্তের নদী বয়ে যাওয়ার পর দুধের নদী বইবে, যাকে বলা হয় রক্তগঙ্গা বইতে থাকা। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, আবারও সেই সময় তোমরা সব কিছু চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে। বিনাশের আগে বাবাকে স্মরণ করলে অবদান থেকে সাতটা শতপ্রদান হয়ে উঠবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য তোমাদেরকে তৈরি করেছেন। রাজধানী সম্পূর্ণ স্থাপন হলে তারপর বিনাশ হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নাম্বার, বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, অশুদ্ধ খাওয়া দাওয়া পানাহার ত্যাগ করতে হবে, বিনাশের আগেই নিজের সব কিছুই সবল করতে হবে। 2 নাম্বার, তাড়াতাড়ি পড়াশোনা করে বিচক্ষণ হতে হবে, কোনো রকম বিক্রম যাতে না হয় তার খেয়াল রাখতে হবে। বরদান: ফরিয়াদকে স্মরণে পরিত্রাণকারী শত আর নিরন্তে যোগী হব। সঙ্গম যুগে বিশেষত্ব হলো এখনই পুরুষার্থ, এখনই প্রত্যক্ষ ফল, এখনই স্মৃতিস্বরূপ, এখনই প্রাপ্তির অনুভব। ভবিষ্যতের গ্যারান্টি তো আছেই, কিন্তু ভবিষ্যৎ থেকে শ্রেষ্ঠ ভাগ্য হলো নিরাকার এখানকার। এই ভাগ্যের সাথে থাকো, তাহলে শত স্মরণ থাকবে। যেখানে স্মরণ আছে সেখানে ফরিয়াদ অর্থাৎ অভিযোগ নেই। কি করব, কীভাবে করব, এটা হচ্ছে না, একটু সাহায্য করো, এটা হলো ফরিয়াদ। তো ফরিয়াদকে ছেড়ে শত যোগী নিরন্তর যোগী হও। স্লোগান: যে নিজেকে অতিথি অর্থাৎ মেহমান মনে করে চলে, সেই মহান নিঃস্থিতি অনুভব করে থাকে। অভক্ত ইসরা একতা আর বিশ্বাসে বিশ্বস্থিতির দ্বারা সফলতা সম্পূর্ণ হও। সংগঠনের বল, স্নেহের বল, একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করে তো মায়া কখনো আক্রমণ করতে পারবে না। তারপর জয় জয়কারী আওয়াজ ধ্বনিত হবে। যখন এত সবাই অনেক হওয়া সত্ত্বেও একে দেখা যাবে একেরই লগ্নে মগ্ন, এক রস স্থিতি হবে, তখন প্রত্যক্ষতার লক্ষণ দেখা দেবে। তোমাদের সকলের প্রতিজ্ঞতাই প্রত্যক্ষভাবে নিকটে নিয়ে আসবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।